এবার আসেন, বর্তমান যুগে আমাদের অতি উৎসাহী কিছু ভাই নতুন নতুন দিন শিখি দীঘার পর আমারে অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহ আপনাকে কেমন রাখছে? কি কর বলেন না, আল্লাহ আপনাকে কেমন রাখছে? কথাটা কি খারাপ লাগে? অনেক সুন্দর। আল্লাহ আপনাকে কেমন রাখছে এই কথাটা কি খারাপ না? ভালোই তো। এই জন্যই তো শিখতে হবে। ওলামায়ে কেরামের পিছনে না চলবেন, একদম মরবেন। হ্যাঁ, কথা কত সুন্দর, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? এই জন্য শিখতে হবে দিন। ঘোড়ার ডিমের দুই তিনজনে বসে বসে দিন শিখবেন হবে না। হুজুর আসেন আসেন আমাদের সাথে বসেন, বসলেই হুজুরের দেন মায়ের চা বাবাজের দল। হুজুর আল্লাহ আপনাকে কেমন রাখছে? এই প্রশ্ন অহরহ এখন হচ্ছে। সেদিন এক আলেম আমারে ফোন দিছে, হুজুর আল্লাহ আপনাকে কেমন রাখছে? এমন রাগ হয়েছে, এই আপনি কি প্রশ্ন করলেন? কয়টা খারাপ কি হলো? আমি বললাম আবু বকরের জ্বর হয়েছে, মদিনায় যাওয়ার পর বেলালের জ্বর হয়েছে, আল্লাহর নবী তাদেরকে দেখতে আসছে। আসার পর আবু বকরকে নবী বলে নাই আল্লাহ তোমাকে কেমন রাখছে, নবী বলছে কাইফা তাজিদুকা ইয়া আবা বকরিন, আবু বকর তুমি কেমন আছো? কি বলছে নবীজি? বেলালকে বললেন কাইফা তাজিদুকা ইয়া বেলাল, বেলাল তুমি কেমন আছো? আল্লাহর নবী বলে নাই আল্লাহ আবু বকর আল্লাহ তোমারে কেমন রাখছে, বেলাল আল্লাহ তোমারে কেমন রাখছে বলে নাই। কেন বলে নাই? এবার শুনেন, যদি আপনি আমাকে বলেন হুজুর আল্লাহ আপনাকে কেমন রাখছে, আমি যদি বলি আমি অসুস্থ, তার মানে আল্লাহ আমার অসুস্থ রাখছে। হুজুর আল্লাহ আপনাকে কেমন রাখছে, ব্যবসা বাণিজ্য ভাই ভালো না, তার মানে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের উপরে খুব একদম গজব দিস। কারণ আপনার প্রশ্নই তো আল্লাহ কেমন রাখছে, তো জবাবে আমি যা বলবো তার মানে ওইটাই আল্লাহ আমারে করছে। আহা, বুঝেন নাই মনে হয়? যখন আপনি প্রশ্ন করলেন আল্লাহ কেমন রাখছে, জবাবে আপনি যা বলবেন মানে আল্লাহ আপনারে তাই রাখছে। এই জন্য আল্লাহ কেমন রাখছে বলা যাবে না, আপনি কেমন আছেন এটা হলো সহি প্রশ্ন। শরীয়ত কোত্থেকে শিখে জনগণ আল্লাহ জানে। সেদিন এক জায়গায় দেখি প্রস্রাবখানার মধ্যে গেছে এক ভাই, প্রস্রাব করার পর ঢিলা লইছে, ঢিলা লয়ে দৌড় দিছে। আমার কি ব্যাপার, আপনি দৌড়াবেন? আবার দেখি এরকম পায় এমন করে অমন করে, মানে খুব ভয়ঙ্কর, হাসি দেওয়ার বিষয় না। শরীয়ত এটা আপনি কোথায় পাইলেন? এইভাবে এরকম করা এরকম করা। ঢিলা কোনো অবশ্যই করবেন, টিস্যু অবশ্যই নিবেন, মাটি অবশ্যই নিবেন, কিন্তু নেওয়ার পরে ফুর করে দৌড় দিলেন, এই মূর্খতা। আপনি এটা কোথায় শিখলেন? হ্যাঁ, আপনি ঢিলা নেওয়ার পর যেইভাবে আপনার পরিষ্কার হয় ওখানে আপনি করতে পারেন, জায়গায় আপনি করতে পারেন, অথবা একটু হাঁটাহাঁটা করেন, ওই জায়গার মধ্যে একটু হাঁটাউটা করেন। কিন্তু আপনি যে এরকম একটা ওই পাশে গেলেন আবার আসলেন, দেশ গ্রামে মহিলারা তাকায় থাকে, কি রে হুজুর কি করতেছে? ভাই এগুলো শরীয়ত না, এগুলো দিন না। আপনি ঢিলা নিবেন, আপনি টিস্যু নিবেন, আপনি সব করবেন, কিন্তু আপনি এইভাবে যে করলেন এটা ঠিক না। তো আপনি ওই জায়গাটাই করেন যেখানে আছেন, অথবা আশেপাশে প্রস্রাবখানার এলাকাটার মধ্যে এটা করেন। কিন্তু আপনি কি করলেন? ঢিলা নিয়ে ও একজনের সাথে দাঁড়ায় দাঁড়া কথা কয় ঢিলা নিয়ে, এটা শরীয়ত না। সূরা তাওবা আয়াত নাম্বার 49, 50 এবং 51 আল্লাহর নবী যাদ ইবনে কায়েস নামক এক মুনাফিককে বললেন চলো আমাদের সাথে জিহাদে তুমি যাইবা। ওই ব্যক্তি বলে ইজানলি ওয়ালা তাফতিননি, আমার জিহাদে যাওয়ার কথা বলবেন না, আমাকে একটু শান্তি দেন, আমাকে ফিতনায় ফালাইবেন না। আল্লাহর নবী কয় কিসের ফিতনা? ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, যে এলাকা আপনি যুদ্ধ করতে যান ওই এলাকার সুন্দরী মেয়েদেরকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি ফিতনায় পড়তে পারি। আসলে তার নিয়ত কিন্তু এটা না, তার নিয়ত হলো নবীকে কোনোভাবে বুঝাইয়া যুদ্ধে না যাওয়া। কোথায় না যাওয়া? যুদ্ধে না যাওয়া। হুজুরের এলাকায় মাহফিল হয়, না না আমি যাবো না। কয় কেন? আশেপাশে মহিলারা আছে এই জন্য। এটা হলো আপনার নিয়ত, ওই জায়গায় না যাওয়া। আসলে মহিলা বাস্তবে যদি এরকম হতো তো ভালো। যাদ ইবনে কায়েস বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারবো না। কয় কেন? কয় সুন্দরী মেয়েদেরকে দেখলে আমি বিপদে পড়বো। আল্লাহ বলেন আলা ফিল ফিতনাতি সাকাতু, অলরেডি তুই বিপদে পড়ে আসস। কয় কি বিপদ? কয় নবীর হুকুম না মানাটাই বিপদ। কি বলেন? নবীজির হুকুম না মানাটাই তো বিপদ। এরপরের আয়াতে আল্লাহ বলেন ইন তুসিবকা হাসানা, ও নবী আপনার যদি কোনো মঙ্গল হয় তাসউহুম, মুনাফিকদের কষ্ট হয়। আপনার কোনো মঙ্গল হইলে মুনাফিকদের কষ্ট হয়। এই মঙ্গল দ্বারা উদ্দেশ্য যুদ্ধের ময়দানে গনিমতের মাল পাইলে মুনাফিকরা আহা মুহাম্মদ এত কিছু পাইল কেন?
ওয়া ইন তুসিবকা মুসিবা, আর যদি আপনার কোনো বিপদ হয়, ইয়াকুলু, মুনাফিকরা বলে, কদ আখাযনা আমরানা, আমরা না গিয়ে ভালো করছি। বুঝলেন, প্রথমে যুদ্ধে যায় নাই, আল্লাহর নবীকে আল্লাহ বলেন তারা যুদ্ধে যায় নাই, আপনি যাইয়া গনিমতের মাল পাইলে তারা কয় ইন্না লিল্লাহ, কেন গেলাম না, মুহাম্মদ এতগুলা মাল পাইলো, আমরা গেলে আমরাও পাইতাম। আর যদি কোনো বিপদ স্পর্শ করে তখন কয় আমরা না গিয়া ভালো করছি, কদ আখাযনা আমরানা, আমরা নিজেদের বিষয়টাই গ্রহণ করলাম, যুদ্ধে না যাওয়ার ফয়সালা। ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, খুশি অবস্থায় পিছনে যায়। 51 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয়, কুল, আপনি বলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বিপদ আসে, এই বিপদ আল্লাহর পক্ষ থেকে ততটুকুই লিপিবদ্ধ, যতটুকু আল্লাহ লেখা রাখছেন ততটুকু আসবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ জানায়া দিলেন, আপনি বলেন লা ইউসিবানা, বিপদ ততটুকু আসবে, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যতটুকু আল্লাহ ফয়সালা করেছেন ততটুকুই বিপদ আসবে। হুয়া মাওলানা, আল্লাহ আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপর মুমিনরা ভরসা করে। এটা হলো সূরা তাওবার 49, 50, 51। সূরা হাদীদের 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, জমিনের যত বিপদ, তোমাদের নিজেদের যত বিপদ, এই বিপদগুলো তোমাদের কাছে যখন আমি আল্লাহ ঘটাই, তোমরা কি মনে করো এই মাত্র আমি ঘটাইলাম? না না, এই ঘটানোর হাজার হাজার বছর আগে তোমার এই বিপদ আমি আল্লাহ লিখে রাখছি। আল্লাহর নবী কয় কিভাবে? কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, দুনিয়া সৃষ্টি, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সব লেখা। সুবহানাল্লাহ, কয় হাজার? হাজার। দুনিয়া আসমান জমিন সব সৃষ্টির, আপনার পায়ে কাটা বইছে, এই কাটার কথা লেখা, দুনিয়া আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে সব লেখা। তো আল্লাহ বলেন এইগুলা তো আগে থেকেই লেখা। জানো এগুলা কেন লিখছি? লিখে ইলা তাসাও, যেন তোমরা পেরেশান না হও, হতাশা না হও, আলা মা ফাতাকুম, যা হারায় গেছে এই জন্য। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর পাইলে বেশি খুশি হইবা না, হারায় গেলে যেন তোমরা এরকম না করো, আরে এটা হারায় ফেললাম। আমি আল্লাহ তো জানায়া দিলাম তোমার এই হারানোর কথা 50,000 বছর আগে লিখে রাখছি, তাহলে তুমি এত কষ্ট পাও কেন? আর তোমার কাছে যে ভালো মন্দ, ভালো জিনিসগুলো আসবে, এটাও আমি আল্লাহ 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রাখলাম। 22 আর 23 নম্বর আয়াতে এই কথাটা জানা গেল, খুব ভালো করে বুঝবেন। এটা হলো অসুস্থ ব্যক্তি, যার অসুস্থতা হয় সেই কথা মনে করবে। বলেন রোগ কার পক্ষ থেকে? এই জায়গায় একটা মাসালা সকলকে শিখতে হবে। আবার বলেন রোগ কার পক্ষ থেকে? হ্যাঁ, যদিও কার পক্ষ থেকে, কিন্তু এই জায়গায় একটা আদব শিখতে হবে। আপনি যখন বলবেন আমি অসুস্থ, এই কথা বলবেন না, আল্লাহ আমারে রোগ দিছে, এই শব্দটা বলবেন না, এটা আদব। খারাপ জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে করবেন না, যদিও আল্লাহ দিছে, এটা আদব। দলিল দেন হুজুর। সূরা শুআরা আয়াত নাম্বার 69 থেকে 81 নাম্বার আয়াত, ভালো করে শুনবেন। হযরত ইব্রাহিম নবী তার পিতাকে ডাক দিয়ে বললেন এবং সম্প্রদায়কে, মা কুনতুম তা'বুদুন, কিসের ইবাদত করো? জনগণ জবাব দেন, না'বুদু আসনামান, কয় মূর্তির ইবাদত করি। কি গর্ব! ফানাযাল্লু লাহা আকিফিন, মূর্তির সামনেই পড়ে থাকবো তুমি যতই বলো। ইব্রাহিম নবী বললেন, হাল ইয়াসমাউনাকুম ইত্তাদউন, যখন মূর্তিগুলারে ডাকো কোনো সাড়া দেয়, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, উপকার ক্ষতি করে, চুপচাপ। এরা ডাক দেয়া কই, ইব্রাহিম উপকার ক্ষতির ব্যাপারটা জানি না। কয় কেন করেন? কয় ক্বালু ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফালুন, বাপ দাদারা করতো তাই করি। বলেন নাউযুবিল্লাহ। কি ব্যাপার, আপনি প্রতি রজব মাসে এরকম ডেগের মধ্যে রান্না করেন কেন? কয় আমার আব্বাই করতো। আপনার আব্বাই কেন করতো? কয় দাদাই করতো। তো রান্না যে করছেন কার নামে? কয় খাজা বাবার নামে। কার নামে? কেন করছেন? তো আব্বাই করতো। আব্বাই কেন করছে? কয় দাদাই করতো। বেঈমানরা কয় আমাদের বাপ দাদারা করতো তাই আমি এগুলা করলাম। ইব্রাহিম নবী কয় আফারাইতুম মা কুনতুম তা'বুদুন, এই তোমরা যার ইবাদত করো এগুলা ভেবে দেখেছো? আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন,
বাপ দাদারা যাদের ইবাদত করতা, একটু ভাবছনি এইগুলা নিয়া। এবার ইব্রাহিম নবী কয় ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন, এইগুলা আমার শত্রু, তোমাদের বাপ দাদাও আমার শত্রু, তোমরাও আমার শত্রু। বলেন সুবহানাল্লাহ। আমার বাপ যদি মূর্তির পূজা করে, পূজার ক্ষেত্রে আমার শত্রু, আমার বাপ ঠিক আছে, কিন্তু আল্লাহর শত্রু যেহেতু আমারও শত্রু, তবে ভদ্রতা করতে হবে, বাবার সাথে কোনো রকম অন্যায় আচরণ করা যাবে না। আল্লাহর নবী ইব্রাহিম বলেন ফাইন্নাহুম আদুউল্লি, মূর্তি পূজারীরা আমার শত্রু, ইল্লা রাব্বাল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহ ছাড়া সব আমার শত্রু। এবার ইব্রাহিম নবীর কথাটা ভালো করে শুনেন, কয় জানুনি কেন আমার রব আমার বন্ধু? আল্লাযী খলাকানি, রব আমারে বানাইছে, ফাহুয়া ইয়াহদিন, আমাকে হেদায়েত দেয়, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, তিনি আমাকে খাওয়ায়, কে? আল্লাহ। ওয়া ইয়াসকিন, আল্লাহ আমাকে পান করায়। আবার বুঝেন, আল্লাহ সৃষ্টি করেন, আমাকে হেদায়েত দেন, আমাকে খাওয়ান, আমাকে পান করান কে? ওয়া ইযা মারিতু, ইব্রাহিম নবী কয় আমি যখন অসুস্থ হই, এই জায়গায় বলে নাই আল্লাহ যখন অসুস্থ বানায়। হ্যাঁ, কি বলছে? আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ হেদায়েত দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করে। বলতে পারতো ধারাবাহিকভাবে আল্লাহ অসুস্থ বানায়, না না এটা বলে নাই। কয় আমি যখন অসুস্থ হই, সুবহানাল্লাহ, ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ সুস্থ বানায়। দেখছেন, আমি যখন অসুস্থ হই আল্লাহ সুস্থ বানায়। ভদ্র ভদ্র আচরণ করলেন ইব্রাহিম নবী। অসুস্থ বানায় কে? আসলে কিন্তু ইব্রাহিম নবী বলেন এইটা, আমি অসুস্থ হই আল্লাহ সুস্থ বানায়। ভদ্রতা শিক্ষা দিয়েছে। আজীব শব্দ, অবাক হয়ে গেলাম। সব বলল আল্লাহ, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে। হঠাৎ আমি যখন অসুস্থ হই আল্লাহ সুস্থ বানায়। পরের শব্দটা দেখেন, আল্লাযী হুয়া ইউমীতুনি, আল্লাহ আমাকে মৃত্যু দেয়, ওয়া ইউহয়িন সুম্মা ইউহয়িন, এরপর আল্লাহ আবার জীবিত করবে। সব কিছুতে আল্লাহ আল্লাহ রাখলেন। রোগের ক্ষেত্রে বললেন আমি যখন অসুস্থ হই আল্লাহ সুস্থ বানায়। এখন আপনাদের এই আয়াত থেকে কি এটা বুঝবেন আল্লাহ অসুস্থ বানায় না? বানায় কে? আল্লাহ। ভদ্রতার খাতিরে বলা যাবে না এই কথাটা, হ্যাঁ আমি ভাই অসুস্থ হই আল্লাহ সুস্থ বানায়। এবার আসেন, বর্তমান যুগে আমাদের অতি উৎসাহী কিছু ভাই নতুন নতুন দিন শিখি দীঘার পর আমারে অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহ আপনাকে কেমন রাখছে? কি কর বলেন না, আল্লাহ আপনাকে কেমন রাখছে? কথাটা কি খারাপ নাকি? অনেক সুন্দর। আল্লাহ আপনাকে কেমন রাখছে, এই কথাটা কি খারাপ না? ভালোই তো। এই জন্যই তো শিখতে হইব। ওলামায়ে কেরামের পিছনে না চলবেন একদম মরবেন। হ্যাঁ, কথা কত সুন্দর, কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? এই জন্য শিখতে হইব দিন। ঘোড়ার ডিমের দুই তিনজনে বসে বসে দিন শিখবেন হবে না। হুজুর আসেন আসেন আমাদের সাথে বসেন, বসলেই হুজুর দেন মাইর, চা বাবাজের দল। হুজুর আল্লাহ আপনাকে কেমন রাখছে? এই প্রশ্ন অহরহ এখন হচ্ছে। সেদিন এক আলেম আমারে ফোন দিছে, হুজুর আল্লাহ আপনাকে কেমন রাখছে? এমন রাগ হয়েছে, এই আপনি কি প্রশ্ন করলেন? কয়টা খারাপ কি হলো? আমি বললাম আবু বকরের জ্বর হয়েছে, মদিনায় যাওয়ার পর বেলালের জ্বর হয়েছে, আল্লাহ নবী তাদেরকে দেখতে আসছে। আসার পর আবু বকরকে নবী বলে নাই আল্লাহ তোমাকে কেমন রাখছে, নবী বলছে কাইফা তাজিদুকা ইয়া আবা বাকরিন, আবু বকর তুমি কেমন আছো? কি বলছে নবীজি? বেলালকে বললেন কাইফা তাজিদুকা ইয়া বেলাল, বেলাল তুমি কেমন আছো? আল্লাহ নবী বলে নাই আল্লাহ আবু বকর আল্লাহ তোমারে কেমন রাখছে, বেলাল আল্লাহ তোমারে কেমন রাখছে বলে নাই। কেন বলে নাই? এবার শুনেন, যদি আপনি আমাকে বলেন হুজুর আল্লাহ আপনাকে কেমন রাখছে, আমি যদি বলি আমি অসুস্থ, তার মানে আল্লাহ আমার অসুস্থ রাখছে। হুজুর আল্লাহ আপনাকে কেমন রাখছে, ব্যবসা বাণিজ্য ভাই ভালো না, তার মানে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের উপরে খুব একদম গজব দিস। কারণ আপনার প্রশ্নই তো আল্লাহ কেমন রাখছে, তো জবাবে আমি যা বলবো তার মানে ওইটাই আল্লাহ আমারে করছে। আহা, বুঝেন নাই মনে হয়? যখন আপনি প্রশ্ন করলেন আল্লাহ কেমন রাখছে, জবাবে আপনি যা বলবেন মানে আল্লাহ আপনারে তাই রাখছে। এই জন্য আল্লাহ কেমন রাখছে বলা যাবে না, আপনি কেমন আছেন এটা হলো সহি প্রশ্ন। শরীয়ত কোত্থেকে শিখে জনগণ আল্লাহ জানে। সেদিন এক জায়গায় দেখি প্রস্রাবখানার মধ্যে গেছে এক ভাই, প্রস্রাব করার পর ঢিলা লইছে, ঢিলা লয়ে দৌড় দিছে। আমার কি ব্যাপার, আপনি দৌড়াবেন? আবার দেখি এরকম পায় এমন করে অমন করে, মানে খুব ভয়ঙ্কর, হাসি দেওয়ার বিষয় না। শরীয়ত এটা আপনি কোথায় পাইলেন? এইভাবে এরকম করা এরকম করা। ঢিলা কোনো অবশ্যই করবেন, টিস্যু অবশ্যই নিবেন, মাটি অবশ্যই নিবেন, কিন্তু নেওয়ার পরে থুর করে দৌড় দিলেন, এই মূর্খতা। আপনি এটা কোথায় শিখলেন? হ্যাঁ, আপনি ঢিলা নেওয়ার পর যেইভাবে আপনার পরিষ্কার হয়
ওখানে আপনি করতে পারেন, জায়গায় আপনি করতে পারেন, অথবা একটু হাঁটা করেন ওই জায়গার মধ্যে একটু হাঁটা করেন। কিন্তু আপনি যে এরকম একটা ওই পাশে গেলেন আবার আসলেন, দেশ গ্রামে মহিলারা তাকায় থাকে, কি রে হুজুর কি করতেছে? ভাই এগুলো শরীয়ত না, এগুলো দিন না। আপনি ঢিলা নিবেন, আপনি টিস্যু নিবেন, আপনি সব করবেন, কিন্তু আপনি এইভাবে যে করলেন এটা ঠিক না। তো আপনি ওই জায়গাটাই করেন যেখানে আছেন, অথবা আশেপাশে প্রস্রাবখানার এলাকাটার মধ্যে এটা করেন। কিন্তু আপনি কি করলেন, ঢিলা নিয়ে ওই একজনের সাথে দাঁড়ায় কথা কয় ঢিলা নিয়ে, এটা শরীয়ত না। তাহলে বলেন আল্লাহ কেমন রাখছে না আপনি কেমন আছেন? হ্যাঁ, এটা প্রশ্ন। আল্লাহ আমারে অসুস্থ বানায় নাকি আমি অসুস্থ হই? এই কথা বলবো, আমি অসুস্থ হই। ইব্রাহিম নবী কি বলছে, যখন আমি অসুস্থ হই সুস্থ বানায় কে? এর মানে এরকম না আল্লাহ অসুস্থ বানায় না, এমন না, আল্লাহই বানায়। আদব ভদ্রতা আল্লাহর ক্ষেত্রে এটা বলবো না আমরা, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থ বানায়। আরেকটা দলিল দিলে সহজে বুঝবেন, এটা তো আপনারা পড়েন না, সূরা ফাতিহা সবাই পারেন না? আসেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। বুঝেন, কে দেখাও? কাকে বলতেছি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিলা। কাকে বলতেছি আমরা? নিয়ামত কে দেয়? এরপরে দেখেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর তুমি রাগান্বিত, যাদের উপর তুমি গুসা, যাদেরকে পথভ্রষ্ট করেছো তারা না। দেখেন, গায়রিল মাগদুবি আলাইহিমের অনুবাদ হলো যাদের উপর গোসা, যাদের উপর গোসা করা হয়েছে। মাগদুব যাদের উপর গজব দেওয়া হয়েছে। গজব দেয় কে? কেন বললাম না আল্লাহ তুমি যাদেরকে গজব দিছো? বলে না আল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদেরকে গজব দেওয়া হয়েছে, দিছে কে? আনআমতা আলাইহিম বলল আল্লাহ তুমি নিয়ামত দিছো। গায়রিল মাগদুবি তুমি বলে নাই, গায়রিল মাগদুবি আল্লাহ তুমি বলে নাই। আসলে তো আল্লাহই দিছি, কিন্তু আল্লাহ তুমি ব্যবহার করে নাই। আল্লাহ ভদ্রতা শিখায় আমাদেরকে, এই বান্দা গজব আমি দিয়েছি, কিন্তু আমার শানে এইগুলা ব্যবহার করবা না। দেখেন, আনআমতা আলাইহিম তুমি নিয়ামত দিয়েছো, এই জায়গায় তুমি। গায়রিল মাগদুবি আলাইহিম যারা গজব প্রাপ্ত, গজব দেয় কে? কিন্তু এই জায়গায় কেন বলি নাই আল্লাহ তুমি গজব দিছো? ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট, পথভ্রষ্ট বানাইছে কে? কিন্তু এই জায়গায় বলি নাই আল্লাহ যাদেরকে তুমি পথভ্রষ্ট করছো। আদব ভদ্রতা। আনআমতা নিয়ামত তুমি দিয়েছো, নিয়ামত ভালো অবশ্যই। এই জন্য নিয়ামতের সম্পর্ক ডাইরেক্ট কার সাথে করলাম? গজব খারাপ, এই জন্য গজবের সম্পর্ক আল্লাহর সাথে ডাইরেক্ট করা হয় নাই। পথভ্রষ্ট এটা খারাপ, এই জন্য পথভ্রষ্টতার সম্পর্ক আল্লাহর সাথে করা হয় নাই। প্রিয় মুসল্লি ভাইয়েরা, শিক্ষিত যারা আছেন তারা ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝছেন আশা করি, এবং আমি আশা করি অন্য যারা আছেন সবাই বুঝছেন আলহামদুলিল্লাহ ব্যাপারটা। তাহলে নিয়ামত ভালো জিনিসের সম্পর্ক হবে আল্লাহর সাথে, খারাপ জিনিসগুলা যদিও আল্লাহ দেয় সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে আমরা করব না, এটা ভদ্রতা। আলহামদুলিল্লাহ সূরাটা বুঝতে পারছেন? আনআমতা আলাইহিম তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো, কি সুন্দর কথা। গায়রিল মাগদুবি যারা গজব প্রাপ্ত, আরে গজব তো আল্লাহ তুমি দিছো, কিন্তু এই জায়গায় আল্লাহ তুমি বলে নাই। মনে থাকবে তো? এক নাম্বার রোগ বিমারি নির্ধারণ কার পক্ষ থেকে? আল্লাহ। কিন্তু আমি যখন বলবো আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থ বানায়। দুই নাম্বার, আপনি যখন রোগী হবেন আনতা তায়াক্কানা আন্নাল্লাহ আরহামু বিকা বিন নাফসিকা ওয়া মিনান নাসি আজমাইন, আপনি যখন রোগী হন আপনার এই ব্যাপারটা জানা, আমার আল্লাহ আমার চাইতে এবং দুনিয়ার সব মানুষের চাইতে আমার প্রতি বেশি দয়ালু। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহ নবীর কাছে একদল বন্দী আটক হয়, বন্দির মধ্যে একটা মহিলা ছিল। ফাইদা ইমরাতুম মিনাস সাবি ওয়াজাদাত সাবিয়া, ইমরাতুম মিনাস সাবি ওয়াজাদাত সাবিয়া, মহিলা তাকায় দেখে একটা বাচ্চা আছে বন্দির মধ্যে। ফাখাযাতহু, বাচ্চাটারে কোলে নিছে। ওয়া আলসাকাতহু বিবাতনিহা, পেটের সাথে এইভাবে জড়ায় ধরছে বাচ্চাটা। ধরার পর ফারদাআতহু, বাচ্চাটাকে দুধ পান করানো আরম্ভ করে দেয়। আবার বুঝেন, একদল বন্দি আসছে, আসার পর বন্দির মধ্যে একটা মহিলা একটা শিশু বাচ্চা পাইছে বন্দির মধ্যে। পাওয়ার পর ওই বাচ্চাটাকে কোলে নিয়ে পেটের সাথে লাগাইয়া দুধ পান করানো আরম্ভ করে দেয়। আল্লাহর নবী দৃশ্যটা দেখার পর সাহাবাদেরকে বললেন, আতারাউনা হাদিহিল মারাতা তারিহাতুন ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো এই মহিলা তার বাচ্চাটাকে আগুনে ফেলাইতে পারে? বুঝেন, সাহাবারা বললেন, লা হিয়া তাকদিরু আলা আল্লাহ তাতরাহু ইয়া রাসূলুল্লাহ,
এই মহিলা তার বাচ্চা কখনো আগুনে ফেলাইতে পারে না। যেই মহিলা অন্য বাচ্চাকে এইভাবে আদর করে, দুধ খাওয়ায়, বুকের মধ্যে জড়ায় নেয়, এই মহিলা তার বাচ্চাকে কখনো আগুনের মধ্যে ফালাইতে পারে না। আল্লাহ নবী বলেন, মহিলার দয়া দেখে তোমরা এই কথা বললা, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহিল মারআ। এই মহিলা আর কতটুকু দয়া করে, আল্লাহ তার বান্দাদের প্রতি এর চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া করে। ওই বান্দাকে আল্লাহ আগুনে ফালাইতে পারে না। এই বাচ্চাকে মহিলা যেমন আদর করার কারণে আগুনের মধ্যে ফালাইতে পারে না, আল্লাহ যেই বান্দাকে অধিক দয়া করে, রহম করে, ওই বান্দাকেও আল্লাহ আগুনের মধ্যে ফালাইতে পারে না। বান্দাকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন, ভালো করার স্বাধীনতা দিলাম, খারাপ করার স্বাধীনতা দিলাম। এবার যদি খারাপ করো, এর মানে তুমি শয়তানের পূজা করলা। ভালো যদি করো, আমি আল্লাহর ইবাদত করলা। আমার ইবাদত যদি তুমি করে নাও, আমি আল্লাহ তোমার প্রতি এত দয়া করব, এত দয়া, কিয়ামতের ময়দানে তোমার গুনাহগুলো আমি ঢাইকা রাইখা তোমাকে জান্নাত দান করব। তাহলে আমার প্রতি সবচেয়ে বেশি দয়ালু কে? আওয়াজ দিয়ে বলেন, কে দয়ালু? আমার রোগ হইলে আমি কি বলবো? আমার নিজের চাইতে, মানুষের চাইতে আমার প্রতি দয়ালু কে? 3 নাম্বার, আনতা আলামা আন্নাল্লাহ ইখতারা লাকা হাযাল মারাদ। এই কথা জানা, এই রোগটা আল্লাহ আমার জন্য নির্বাচন করেছেন। 4 নাম্বার, আনতা আলামা আন্নাল্লাহ আরাদা বিকা খায়রা। তোমার যদি রোগ হয়, তুমি মনে করবা তোমার আল্লাহ কল্যাণ চায়। হুজুর দলিল দেন, আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু। আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চায়, তাকে আল্লাহ রোগ বিমারি দিয়ে দেয়, এরপর তাকে কল্যাণময় বানায়া দেয়। কল্যাণ চায়, রোগ দিয়া দেয়, কল্যাণময় বানায়া দেয়। কয়টা গেল? 4। 5 নাম্বার, তাযকুরা, তুমি এই স্মরণ করবা, আন্নাল ইবতিলা বিল মারাদি আলামাতুন আলা মুহাব্বাতিল্লাহি লিল আব। তোমার যদি রোগ বিমারি হয়, তুমি এটা মনে করবা, এই রোগ বিমারি হওয়াটা আল্লাহ তোমাকে মুহাব্বত করার লক্ষণ। রোগ হইলে বুঝবা আল্লাহ তোমাকে মুহাব্বত করে। হতাশা আর কেউ হবো না, ইনশাল্লাহ। রাজি আছি তো? হতাশা হবেন না। রোগ বিমারি হইলে বুঝবেন যে আল্লাহ আমাকে মুহাব্বত করে। কি করে বলেন তো? মুহাব্বত করে। হুজুর দলিল দেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب قوما ابتلاه। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, তখন তাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলায়। পরীক্ষায় ফেলানোর পর ফামান রাদিয়া ফালাহুর রিদা, যেই ব্যক্তি আল্লাহর পরীক্ষাটা মেনে নেয়, তার পক্ষে, তার জন্য আল্লাহর সন্তুষ্টিও হাসিল হয়। ওমান সাখিতা ফালাহুস সুখ, আর যেই ব্যক্তি কয় থুর, আল্লাহ আমারে কি করলো, হাদিসের মধ্যে নবী বলেন, তোমার জন্য আল্লাহর গজব অবধারিত হয়। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসা বাণিজ্য খারাপ যায় কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, যায় কিনা? নামাজ পড়েন, রোজা রাখেন, সব ভালো কাজ করেন, কোনো গুনাহ করেন না, এরপরও ব্যবসা খারাপ যায়, তখন বুঝবেন আমি সমস্ত আমলগুলা করার পরেও যেহেতু আমার এরকম অবস্থা, এর মানে আল্লাহ আমাকে মহব্বত করে, আমি আল্লাহর ব্যাপারটা মেনে নিলাম। যদি মেনে না নেন, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। বলেন নাউজুবিল্লাহ। 6 নাম্বার, আইয়ালামাল মারিদু আন্না হাদিহিদ দারা ফানিয়া। অসুস্থ ব্যক্তি এই কথা জানবে, এই দুনিয়া ধ্বংসশীল, যেই কোনো সময় ধ্বংস হয়ে যাবে। ওয়া আন্না হুনাকা দারুন আযমা মিনহু আজরা, মরণের পর আল্লাহর কাছে অনেক বেশি প্রতিদান। হাদিসের মধ্যে নবী বলেন, ইউতাবি আনামি আহলিন নারি ইয়াউমাল কিয়ামা আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে জাহান্নামীকে আল্লাহ যখন উপস্থিত করবে, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে হাজার হাজার নিয়ামতে পরিপূর্ণ ছিল, এমন একজন বান্দা, যেই বান্দাটাকে আল্লাহ জাহান্নামের ময়দানে উপস্থিত করবে। আবার বুঝেন, দুনিয়ার মধ্যে প্রচুর নিয়ামতে ছিল, কিয়ামতের ময়দানে জাহান্নামী, এই জাহান্নামীকে উপস্থিত করার পর সুম্মা ইউগমাসু ফিন নারি গামসা, সুম্মা ইউসবাগু ফিন নারি সিবগা বা সাবগা। এর ব্যাখ্যায় মুহাদ্দিসরা লেখছে, ইউগমাসু ফিন নারি গামসা, আগুনের মধ্যে একটা চুবানো দিবে। চুবানো বুঝেননি? কিভাবে বুঝাই আমি? পানিতে চুবাই বা না, আগুনে একটা চুবান দিয়ে আল্লাহ উঠাবে ওটা কিয়ামতের মাঠে। বুঝেন? উঠানোর পর দুনিয়াতে কি ছিল? খুব নিয়ামতে পরিপূর্ণ ছিল। আল্লাহ ওরে বলবে, হাল রাআইতা খায়রান কত্তু, কিরে তুই কখনো ভালো কিছু দেখছস? করে হাল মাররা বিকা নাঈম, তোমার তো অনেক নিয়ামত ছিল, তাই না? হে আগুনে সুবা খাইয়া বলবো, আল্লাহ
লা ওয়াল্লাহি ইয়া রব্বি, আল্লাহ কোন নিয়ামত আমার জীবনেও ছিল না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আগুনের মধ্যে চুবা দেওয়ার পর সমস্ত নিয়ামতের কথা আল্লাহ তাকে ভুলাইয়া দিবে। এরপর নবী বলেন, সুম্মা ইউতা বিআশাদ্দি নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, এরপর একজন বান্দাকে উপস্থিত করা হবে যে দুনিয়ায় অনেক কষ্ট ছিল, কিন্তু লোকটা জান্নাতি। কিয়ামতের ময়দানে উপস্থিত করার পর ইউসবাগু ফিল জান্নাতি সাবগা, ওরে জান্নাতে একটা সুবহান দিবে আল্লাহ। আগেরটা কি ছিল? এবার আরে সুবহান উঠাবে। উঠানোর পর আল্লাহ তাকে বলবে, কি ব্যাপার, কষ্ট কোনোদিনও দেখছো কিনা তুমি? এই বান্দারে বলবে। ওই বান্দা সুবা খাওয়ার পর মুহাদ্দিসিনে কেরাম বলেন সব ভুলে যাবে, কোনো কষ্টের কথা মনে থাকবে না। তার সামনে শুধু নিয়ামত আর নিয়ামত ছাড়া কিছু দেখা যায় না। বলবে, আল্লাহ আমার জিন্দেগিতে কোনো কষ্টই হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ ব্যক্তি এটা মনে করতে হবে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে, আখিরাত চিরস্থায়ী। প্রিয় ভাইরা, মনে থাকবে তো? 7 নাম্বার, আত-তাসাল্লি ওয়াত তাআসসি বিন নাজরি ইলা মান হুয়া আসফালু মিনহু। আপনি সান্ত্বনা নিবেন আপনার চাইতে বেশি ভয়ঙ্কর রোগে আছে তারে দেইখা। রোগ বিমারিতে যখন টিকতে না পারেন, পঙ্গুতে দৌড়ে যাবেন গা। কই? পঙ্গু হাসপাতালে যাইবেন। যদি দেখেন যে আর পারতেছেন না, ওখানে গিয়া কয়েকজনকে দেখবেন, দেখার পর আইসা বলবেন আমি খুব ভালো আছি। পঙ্গু হাসপাতালে যদি যান না, তখন দেখবেন যে আপনার চাইতে দুনিয়াতে ভালো আর কেউ নাই। কইবেন আমি খুব ভালো আছি মাশাআল্লাহ। তো যদি দেখেন আর টিকতে না পারেন, পঙ্গুতে যাবেন গা। যাওয়ার পর ওখানে একটু ঘুরে আসবেন, ইমার্জেন্সিতে চলে যাবেন, ওখানে গিয়ে ডিরেক্টরে দেখে আসবেন, বাস আপনি দেখবেন আপনার তখন মনে হয় সুস্থ হয়ে যাবেন, আর বলবেন আমি দুনিয়ার সবচাইতে সুস্থ। কেন? দেখেন, আত-তাসাল্লি ওয়াত তাআসসি বিন নাজরি ইলা মান হুয়া আসফালু মিনকা, তোমার চাইতে যে ভয়ঙ্কর রোগে আছে তারে দেখা তুমি সান্ত্বনা নাও, আলহামদুলিল্লাহ তার চাইতে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। এই 7 মাধ্যম ধৈর্য ধারণ করার, 3 পদ্ধতি, 7 মাধ্যম, 6টা উপকার। 6 উপকার, 7টা মাধ্যম, 3টা পদ্ধতি। এই বিষয়গুলো আমরা মনে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে রোগ বিমারিতে আক্রান্ত হওয়ার পর যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।